সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আবারও লাইভ কিছু ট্রেড নিব, আর প্রতিটা ট্রেড নেওয়ার পিছনের কারণটা আপনাদের ব্যাখ্যা করে দেব। সো আমি আপনাদেরকে বলবো কি যে আপনারা আসলে লাইভ ট্রেডগুলো দেখবেন বিভিন্ন ধরনের ইউটিউবারের, যারা আর কি লাইভ ট্রেড নিয়ে নেয় আর কি ডেইলি। সো তাদের আপনারা যদি ভিডিও দেখেন সেক্ষেত্রে কি হবে, আপনারা কিন্তু অনেক ভালো কিছু শিখতে পারবেন তাদের কাছ থেকে, কেননা তারা আসলে লাইভ অ্যানালাইসিস করে। তো তাদের অ্যানালাইসিস থেকে আপনারা তাদের অ্যানালাইসিস স্কিলটা আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনারাও প্রফিট করা পারবেন। একটা স্ট্র্যাটেজি যদি আপনারা বিভিন্ন ইউটিউবার থেকে দেখেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউবাররা অনেক সময় কি করে, ওই স্ট্র্যাটেজিটা দেখায় কিন্তু লাইভ কোনো ট্রেড নিয়ে দেখায় না স্ট্র্যাটেজিটা। বাট যারা লাইভ ট্রেড নেয় তারা কিন্তু আসলে স্ট্র্যাটেজি পাইলে সেটা কিন্তু শেয়ার করে। পার্সোনালি আমি যদি আমার কথা বলি, সেক্ষেত্রে আমি যদি লাইভ ট্রেড করার সময় কিন্তু মার্কেটে যদি কোনো ধরনের স্ট্র্যাটেজি পাই সেক্ষেত্রে কিন্তু আমি সেটা আসলে আপনাদের শেয়ার করে থাকি। আপনারা হয়তো দেখেছেন আমার আগের ভিডিওগুলোতে। সো যাই হোক, আমরা আসলে আজকে ট্রেডগুলো এসএনআর লেভেল বেসে আর কি ট্রেড নিয়ে থাকবো, এসএনআর লেভেলের উপরে ডিপেন্ড করে আর কি ট্রেডগুলো নিব। এছাড়া হলো গিয়ে আপনার যদি চার্ট প্যাটার্ন পেয়ে থাকি বা আমার জীবন বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি যদি পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু ওই স্ট্র্যাটেজি বেসে ট্রেডগুলো নিব। আপাতত কয়টা মার্কেট আমার এখানে ওপেন আছে, সো আমি আরও কয়টা মার্কেট ওপেন করে নেব যেগুলো আর কি পার্সেন্টেজ একটু হাই, 93% যেগুলো আছে সেগুলো আর কি নিব। সো গাইজ, এখানে একটা আমরা আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি। আপ ডাইরেকশনের জন্য ট্রেড নেওয়ার কারণ হলো গিয়ে এখানে যদি আপনারা দেখেন, এখানে আমার একটা স্ট্র্যাটেজি আমি একটা পেয়েছি আমার মতে আর কি, সেটা হলো 4C1RC। এটা আমার নিজস্ব বানানো একটা স্ট্র্যাটেজি। আমরা আসলে ওইটার আমি আর আমার ফ্রেন্ড আর কি, যে আর কি ট্রেডার, আপনারা তো জানেনই। সো আমরা দুজন মিলে আসলে এমন একটা নাম দিছি এটার যে 4C1RC। সো আমরা আসলে এই নামটা দেওয়ার পিছনে কারণ হচ্ছিল 4C বলতে আমরা এখানে 4টা ক্যান্ডেল বুঝেছি, দেন হচ্ছিল 1RC বলতে হচ্ছিল রিভার্সাল ক্যান্ডেল বুঝেছি। সো আমরা নাম পাইনি দেখে দিচ্ছি। সো স্ট্র্যাটেজিটার প্যাটার্নটা কিরকম সেটা আমি বলি। আপনাদের একটা নর্মাল ট্রেন্ড থাকবে বা নর্মাল একটা ক্যান্ডেল, যেটা আর কি কন্টিনিউয়াস ক্যান্ডেল আর কি, সেটা 4বার বা 5বার, সর্বোচ্চ 4বার হতে হবে, সর্বনিম্ন 4বার হতে হবে এবং সর্বোচ্চ 6বার পর্যন্ত হওয়া যাবে। এরকম যদি হয়, ঠিক আছে, আপনার এই যেমন এখানে যদি দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু ক্যান্ডেল আছে, একই সেম ক্যান্ডেল, দেন গিয়ে একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে, আর সেটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলকে ফুলফিল কভার করছে। দেন কিন্তু এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। সো এটাই হলো আমাদের ওই স্ট্র্যাটেজি 4C1RC। সো এটা হলো আপনার এই অনুযায়ী আর কি এখানে ট্রেডটা নেওয়া হয়েছে। এটা কিন্তু আপনাদের মাঝে মাঝে কাজ করে, আবার বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে, তবে মাঝে মাঝে আর কি এখানে মার্টিঙ্গেল নেওয়ার দরকার পড়ে আর কি, মার্টিঙ্গেল নিতে হয়। সো আমাদের এখানে আপাতত এটা উইন হয়ে গেছে, প্রথম ট্রেডটা উইন হয়ে গেছে, আর এটা কিন্তু আমার স্ট্র্যাটেজি বেসে আর কি ট্রেডটা হয়েছে। এটা অন্য কোনো ইউটিউবার কিন্তু এরকম বলে নাই। এটা হলো আমরা জাস্ট মার্কেট দেখতে দেখতে আর কি এরকম প্যাটার্নই সেম পাইতে দেন গিয়ে গিয়ে আপনার এই নামটা দিছি এই স্ট্র্যাটেজিটার। এই যেমন আপনারা যদি দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, ধরেন 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ 5টা, এই যে 4C1RC এটা এখানেও কিন্তু কাম করছে। এরপর দেন একটা রিভার্সাল ক্যান্ডেল ফুলফিল করছে লাস্ট প্রিভিয়াস ক্যান্ডেলটাকে, দেন গিয়ে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু আবার আপনারা কিন্তু এখানে আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিতে পারতেন। সো ট্রেড নিলে কিন্তু উইন ছিল, কোনো মার্টিঙ্গেল নেওয়া লাগে নাই। সো কি দেখলেন, মার্কেটে কিন্তু আমি দুইবারই কিন্তু এই জিনিসটা পাইছি, আর দুইবারই কিন্তু এই স্ট্র্যাটেজি যে এটা কিন্তু উইন ছিল এই স্ট্র্যাটেজি বেসে। সো গাইজ, এখানে আমরা একটা ট্রেড পুট করে দিয়েছি, এটাও হলো সেম টু সেম 4C1RC ওই স্ট্র্যাটেজি বেসে আর কি ট্রেডটা নেওয়া হয়েছে। 1টা 2টা 3টা 4টা আমি নিয়ে নিয়েছি। যদি এইটা লস হওয়ার সম্ভাবনা আছে, কেননা এখানে মিনিমাম 1টা 2টা 3টা 4টা হয়েছে, যেটা হলো সর্বনিম্ন আমি বলছি, বাট 5টা হইলে আসলে সবচেয়ে বেস্ট হয়। তবে আমার ধারণা মতে এটা লাস্টে আসলে নিচে নেমে যাওয়ার উচিত, কেননা এই স্ট্র্যাটেজিতে আসলে কোনো সময় আসলে লস তেমন একটা আমি ফেস করিনি। মার্টিঙ্গেল হ্যাঁ ঠিক আছে নিতে হয়েছে, তবে এখন করলে বোঝা যাবে, নেক্সট মার্টিঙ্গেল নিলে বোঝা যাবে মার্টিঙ্গেলে উইন হয় কিনা। তবে এটা আসলে রেড হওয়ার উচিত ছিল এই ক্যান্ডেলটাতেই। যদি আপনারা মার্কেটটা দেখেন, মার্কেট দেখলে কিন্তু এখানে রেড হওয়ার উচিত, ঠিক আছে। স্ট্র্যাটেজির কথা বাদই দেন, নর্মালি মার্কেটটা দেখেন, ডাউন ট্রেন্ডের মার্কেট,
তো যাও এখানে আমরা মার্টিঙ্গেল নিয়ে নিব, কয়টা নিছি আমি এখানে মারছিলাম 4টা, আর এখানে নিচে হচ্ছে গিয়ে এগুলো গেলেই না আমি, হ্যাঁ আচ্ছা 8টা, এখানে নিচে 4টা, ওখানে নিছিলাম 4টা, এখানে নিচে 8টা, ঠিক আছে। সো গাইস দেখতেই পারতেছেন আমাদের এটাও প্রফিট হয়ে গেছে মার্টিঙ্গেলে, রেড ক্যান্ডেল কিন্তু হয়েছে। সো প্রত্যেকটা ট্রেড আসলে উইন হয়ে গেছে, মার্টিঙ্গেলে আসলে ট্রেডটা নেওয়া হয়েছে, ওইটা উপরে পড়ছে ভালো হয়েছে। আর অবশ্যই ওপেনিং ছিল যেখানে, সেখানে পড়লেও সমস্যা ছিল না, তবে একটু রিস্ক ছিল, কেননা নেক্সট ক্যান্ডেলে আপনারা দেখছিলেন মার্কেট কিভাবে উপরে চলে গিয়েছিল, মানে ক্যান্ডেলটা। তো যাও এটা মার্টিঙ্গেলে প্রফিট, এটা আমি কিন্তু এইতে 3টা দেখাইলাম, আপনার এই 4C1 RC এই স্ট্র্যাটেজিটা বেসে আর কি যে ট্রেডটা নিলাম, ঠিক আছে। আপনার নামটা দেখে হয়তো অনেকে মানে একটু কনফিউজ থাকতে পারেন যে ভাই FFLC শুনলাম, FFLL শুনলাম, ম্যাজিক ডি শুনলাম, এছাড়া লেজি প্যাটার্ন বা লেজি জোন যেটাকে বলে কুমার শেখ যেটা বানাইছিল, সো ওইটাও শুনলাম, কিন্তু আপনার এই স্ট্র্যাটেজির নামটা এরকম কিসের জন্য দিয়েছেন ভাই? আসলে নাম পাইনি দেখিয়ে দিছি, মানে আসলে এই স্ট্র্যাটেজিটার নামটা আসলে যদি আপনারা ওরকমভাবে চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু নামটা আসলে অনেক বড় হয়ে যায়, এর জন্য সংক্ষেপে আসলে 4C1 RC এরকম একটা নাম দিছি। তো যাও নাম পরবর্তীতে স্ট্র্যাটেজির নাম আসলে চেঞ্জ করা যায়, আর স্ট্র্যাটেজি নাম দিয়ে কাম কি, মূল কথা হচ্ছে স্ট্র্যাটেজির নাম দিয়ে কোনো কাম নাই, স্ট্র্যাটেজি মানে প্রফিট করা পারলেই হয়েছে মার্কেটে। তো যাই হোক আমরা আপাতত 3টা ট্রেড নিছি, আর 3টা না 2টা ট্রেড নিছি, 2টাই প্রফিট। এসএনআর লেভেল যেটাকে বলে, সো এই লোনলি এসএনআর লেভেলে আমরা একটা হরাইজন্টাল লাইন আপাতত লাগাই দিই, মার্কেট আপ ট্রেন্ডে, এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে আপে যাওয়ার উচিত, এখান থেকে মার্কেট নিতে, কেননা এটা একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। যদি এই সাপোর্ট জোনে আমাদের ট্রেড ফেল হয়, ঠিক আছে, এটা কিন্তু লোনলি এসএনআর লেভেল কিন্তু খুবই পাওয়ারফুল, এটা এসএনআর লেভেল হিসাবে কনসিডার করা যায়, বিএসএসএনআর লেভেল হিসাবে এটাকে কনসিডার করা যায়। সো এখানে আমরা নেক্সট আপ ডাইরেকশনের জন্য ট্রেড, এখানে আসলে আপ ডাইরেকশনের জন্য ট্রেডটা নেওয়াটা ঠিক হবে কিনা জানি না, কেননা আপনারা যদি এখানে আরেকটা সাইকোলজি লাগান সেক্ষেত্রে কিন্তু মার্কেট এই পেন্ডিং পার্ট রিকভারি করার জন্য নিচে নামতে পারে এই উইকটার জন্য। সো এখানে এর জন্য আমি আসলে 2টা ট্রেড নিছি। যাই হোক এখানে যদি মার্কেট এটাতে টাচ করে আবার উপরে রিটেস্ট, মানে এখান থেকে রিটেস্ট নিয়ে যদি উপরে যায়, তাহলে রিজেকশন নিয়ে আর কি, সরি রিজেকশন নিয়ে যদি উপরে যায় সেক্ষেত্রে তো ভালো, আর যদি না হয় তাহলে এখানে একটা মিনিমাম সলিড ক্যান্ডেল অ্যাটলিস্ট রিএসএনআর লেভেল পর্যন্ত, আমি এসএনআর লেভেলটা ভালো করে ইয়া করে নিই, টেনে নিই এখান, হ্যাঁ আপনারা যদি দেখেন এখানে পর্যন্ত মার্কেট অ্যাটলিস্ট একটা সলিড ক্যান্ডেল, এর মধ্যে আর কি একটা সলিড ক্যান্ডেল দেওয়ার উচিত মার্কেটে। আর দেখছি এখান থেকে কিন্তু আপনারা দেখেন রিজেকশন কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে, রিজেকশন নিয়ে কিন্তু গ্রিন ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল আর কি এখানে দেখাচ্ছে। সো দেখি এই ট্রেডটা কী হয়। সো এটা আমাদের প্রফিট এসএনআর লেভেল বেসে আমি ট্রেডটা নিছি। কিসের জন্য ট্রেডটা নিছি এখানে বলছিলাম আমি আপনাদের, যেখানে একটা লোনলি এসএনআর লেভেল ছিল, লোনলি এসএনআর লেভেল কিন্তু ট্রেন্ডের মাঝখানে থাকে, ঠিক আছে। ফুল অনেকগুলো যদি রেড ক্যান্ডেলের মধ্যে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেখেন সেটা কিন্তু লোনলি এসএনআর লেভেল হিসাবে, ওই লোনলি এসএনআর লেভেল হিসাবে কিন্তু ওই ক্যান্ডেলটাতে আপনারা এরকম 2টা হরিজন্টাল লাইন লাগাই দিবেন, সো দ্যাট কিন্তু ওইটা একটা লোনলি এসএনআর লেভেল হিসাবে ওটাকে আপনারা কনসিডার করতে পারবেন। ওইটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা এসএনআর লেভেল হয়। আর আপনারা যদি এটা কিন্তু রেড আর গ্রিন, আই মিন বুলিশ বিয়ারিশ আর কি ট্রেন্ড আর বুলিশ ট্রেন্ড দুইটাতেই কিন্তু কাজ করবে, অর্থাৎ আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড দুইটাতেই কিন্তু এটা কাজ করবে এই লোনলি এসএনআর লেভেল। সো আমরা নিলাম হচ্ছে গিয়ে আপাতত 4টা ট্রেড, আর হচ্ছে গিয়ে একটা হচ্ছে ইয়ে ছিল, উইন ছিল মেবি, আই মিন মার্টিঙ্গেলে ছিল, যা হোক আরও কয়টা ট্রেড নেই। সো গাইজ এখানে আমরা ট্রেড পেয়েছি, এটাও কিন্তু লোনলি এসএনআর লেভেল বেস ট্রেড হবে, মানে বুঝতেছি না ভাই এতগুলা ইয়ে কিসের জন্য আসতেছে, আমার সেম স্ট্র্যাটেজি ঘুরে ফিরে আসতেছে বা সেম জিনিসটাই ঘুরে ফিরে আসতেছে। সো এখানে 2টা জায়গায় লোনলি এসএনআর লেভেল আছে, একটা হলো এখানে, আমি এটা কেটে দিই, এটা ভালো করে আনি, একটা হলো এখানে আর একটা হচ্ছে এখানে 2টা এসএনআর লেভেল আছে। সো মার্কেট এখান থেকে ঘুরে নিছে হবে। সো এখানে আমরা একটা আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিই। এখন বলতে পারেন যে ভাই এখানে আপ ডাইরেকশনের জন্য ট্রেডটা কিসের জন্য নিলেন, কেননা ভাই এখানে দেখেন, আপনারা যদি দেখেন
প্রথমত এখানে একটা সাপোর্ট লেভেল আছে না, উপরে আছে, সরি প্রথমত মার্কেট আপ ট্রেন্ডে আছে। আমি আসলে এখানে যদি নর্মালি বলি এখানে কিসের জন্য নিছি, সো দ্যাট নর্মালি নিচে হচ্ছে কি এটার আপনার এই দেখেন অনেকগুলো উপরে উইক ছেড়ে আসছে, সো দ্যাট মার্কেট কিন্তু এই পেন্ডিং পার্ট রিকভারি করার জন্য উপরে যাওয়ার উচিত। এই প্রাইস পয়েন্ট যেটা কিন্তু এখানে কিন্তু ক্যান্ডেল হোল্ড করা পারে নাই, এখান পর্যন্ত আসলে মার্কেটের আসার উচিত, ঠিক আছে, এই উইকটা পর্যন্ত অ্যাটলিস্ট। আর যদি এখান পর্যন্ত মানে এখানে এই ক্যান্ডেলে যে এসে পড়বে এরকম না, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার মানে ক্যান্ডেলটা আবার নিচেও চলে যেতে পারে, বলা যায় না। অ্যাটলিস্ট এতটুকু তো ক্লোজিং করার উচিত, ঠিক আছে, যতটুকু আমি হরিজন্টাল লাইনটা টানছি এতটুকু পর্যন্ত তো ক্লোজিং করার উচিত। আর যদি না হয় সমস্যা নেই, মার্টিঙ্গেল নিব আপ ডাইরেকশনের জন্যই, কেননা আপনারা যদি দেখেন মার্কেট কিন্তু আপে উঠতে যাচ্ছে। সো না ভাই, এখানে আসলে আপ ডাইরেকশনের জন্য ট্রেড নেওয়াটা বোকামি হবে আমার মতে, কেননা মার্কেটে আপনার দুই পাশেই কিন্তু এই স্পেন্ডিং পার্ট রিকভারি করার জন্য উইক আছে। আপনারা যদি দেখেন নিচেও আছে উপরেও আছে, সো কোথায় যাবে এটা মার্কেট নিজে ভালো জানে, বা ক্যান্ডেল এই বট আর কি এআই যেটা আর কি এই ইসে কটেক্সের সেটাই আসলে ভালো জানে, কেননা এটা কিন্তু লাইভ মার্কেট না যে লাইভের সাইকোলজি লাগাবো, এটা বট দ্বারা চালিত হয়। সো এখানে যদি আপনারা নর্মালি দেখেন সেক্ষেত্রে কিন্তু একটা এসএনআর লেভেল আছে, সো এই এসএনআর লেভেলের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ট্রেড নেওয়া যেতে পারে। আবার এখানেও কিন্তু একটা লোনলি এসএনআর লেভেল আছে, সো এখানে যদি ক্লোজিং হয় দেন গিয়ে আমরা আপ ডাইরেকশনের জন্য ট্রেডে যাব, এই ক্যান্ডেলটার মানে ক্লোজিং দেখে আর কি। যদি এটা গ্রিন হয়ে যায় তাও সমস্যা নেই, গ্রিন হয়ে গেলেও আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিতে আমরা পারি, ঠিক আছে। আপনারা যদি 5 মিনিটের ক্যান্ডেল দেখেন, সো দ্যাট আপ ডাইরেকশনের জন্য একটা ট্রেড নেওয়া যায়। সো মার্কেট আসলে এখানে এই লোনলি এসএনআর লেভেল পর্যন্ত আসেই নেই, এর ভিতরে ঢুকেই নেই। এখান থেকে যদি দেই মানে এখান থেকে যদি ইয়া করি, সো দ্যাট টাচই করে না আসলে এই এসএনআর লেভেল না, এটা এখান পর্যন্ত অ্যাটলিস্ট যদি ক্যান্ডেলটা ইয়া করতো তাহলে বুঝতো। যদি এখান থেকে রিজেকশন খাইছে আমরা এখানে একটা ট্রেড নিয়ে নিতে পারি, এখানে যদি টাচ আসে, এখানে যদি টাচ করে এই ক্যান্ডেলটা, সো দ্যাট এখান থেকে একটা ট্রেড নিয়ে নিতে পারি আপ ডাইরেকশনের জন্য। তো গাইস এখানে আমরা একটা ট্রেড নিয়ে নিয়েছি আপ ডাইরেকশনের জন্য, এই সেম টু সেম এসএনআর লেভেলের এই লোনলি এসএনআর লেভেলের অনুযায়ী ট্রেডটা নিয়েছি আপ ডাইরেকশনের জন্য। আমার মতে এখানে উইক ছেড়ে অ্যাটলিস্ট রিজেকশন নিয়ে আসলে উপরে চলে যাওয়ার উচিত, কারণ এখানে লোনলি এসএনআর লেভেল আপনারা যদি দেখেন এটা আছে, এর উপরে একটা ছিল, আর আপ ট্রেন্ডি মার্কেট। আপনারা যদি এখানে ট্রেড লাইন লাগান, ট্রেড লাইন লাগাইলেও মেবি হয়ে যাবে এখানে একটা এসএনআর লেভেল। ট্রেড লাইন এসএনআর লেভেল যদি লাগান সেক্ষেত্রে এই দেখেন মাল্টিপল টাচেস কোথায় আছে, এখানে আমরা ওই নিচেরটা বাদই দিই, মাল্টিপল টাচেস হিসাবে আপনারা যদি দেখেন, সো দ্যাট এটাকে কনসিডার করা যেতে পারে। সো যাই হোক, দেখতে থাকি, আমাদের 36 সেকেন্ড আছে, 36 সেকেন্ড, আই মিন এই ক্যান্ডেলটা ক্লোজিং এর উপর আমাদের প্রফিটটা ডিপেন্ড করবে। অলরেডি এর অনেক নিচে এসে পড়ছে ক্যান্ডেলটা, তবে আমার মতে অ্যাটলিস্ট প্রফিট এখানে হওয়ার উচিত, কেননা এতগুলো রেড ক্যান্ডেলের কোনো লজিক দাঁড়ায় না যেগুলোর 80% উইক উপরে, আর বডি তো কিছুই নেই, বলতে পারেন হ্যাঙ্গিং ম্যানের মতন ক্যান্ডেল হয়ে আসতেছে প্রত্যেকটা। সো এই ট্রেডটা আসলে লস আমাদের, এই ট্রেডটা নেক্সট ট্রেডে আমরা একটা নিতে পারি আপ ডাইরেকশনের জন্য ট্রেড, তবে আমি এখানে নিব না, কেননা মার্কেট এরকম হতে পারে এই বটম প্রাইস অ্যাচিভ করতে আসতেছে, এরকম হতে পারে। সো এই মার্কেটে আমরা ট্রেড নিব না, আইএনআরে আমরা পার্সেন্টেজ কম হয়ে গেছে। সো লাস্ট একটা ট্রেড নেব, লাস্ট ট্রেডের উপরে ডিপেন্ড করবে প্রফিট আর লস, ঠিক আছে। আমি আপাতত অনেকগুলো আপনার ট্রেড প্রায় 5টার মতন নিয়ে নিছি, 5টা নয় 6টা, আপনারা কমেন্টে বললেন কতগুলো নিছি পরবর্তী হিসাব করে। সো এখানে আমি ট্রেড নিছি কয়টা, 5টা, আগে লস করছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো এখানে 5টা নিয়ে নিয়েছি, এটাই আমাদের লাস্ট ট্রেড হবে, যদি প্রফিট হয় প্রফিট আর যদি লস হয় লস, যে কোনো একটা হবে। আর লসটাও আমি দেখানোর ট্রাই করি, কেননা ভাই সবাই প্রফিট করে এরকম না, লসও করে। সো প্রফিটটা দেখে এত লাভ নেই ভাই, লসটাও মাঝে মাঝে দেখাতে হয়, কেননা লস দেখলেও আপনারা ওখান থেকে কিছু শিখতে পারবেন, কী কারণে লস হচ্ছে সেটা আইডেন্টিফাই করবেন আপনারা, আর আমরাও ট্রাই করি পরবর্তীতে দেখার আর কি লসটা হওয়ার কারণ কি।
অবশ্য পরবর্তীতে যদি আমরা যারা ট্রেডার তারা যদি এটা আপনাদের সঙ্গে হবে হয়তো লসটা হওয়ার যদি কারণ ব্যাখ্যা করতে চান না, সেক্ষেত্রে নিজের একটা আফসোস হয় যে কিসের জন্য করতে গেলাম, ওই সময় যদি থেমে যেতাম বা ওই সময় যদি ইমোশন কন্ট্রোলটা করতাম, এরকম ফিল আসে। সো যাই হোক 3 সেকেন্ড আছে, 3 2 1, এটা উইন আমাদের। সো এখানে মার্টিঙ্গেলটা আসলে পুরোপুরিভাবে নেওয়ার উচিত ছিল, আমি মার্টিঙ্গেল নিইনি। যাই হোক এটাই আমাদের আজকের ছিল, ট্রেড ছিল। আমার মেবি কয়টা, আমরা প্রায় 6টা 7টার মতো ট্রেড নিছি, আর নিব না, কেননা আমার ভিডিও লং হয়ে যাবে, ভিডিও লং হয়ে গেলে সমস্যা। ঠিক আছে, এমনও 26 মিনিটের মতন ভিডিও হয়ে গেছে, জানি এটাকে কাটকুট করে কতটুকু ছোটো করা যাবে। তো যাই হোক এই ছিল আজকের এই ভিডিও। আই হোপ আপনারা এই ভিডিও থেকে কিছু না কিছু হলেও শিখতে পেরেছেন। আমি এই পর্যন্ত যারা আসলে এই ভিডিওটা দেখেছে তাদেরকে জাস্ট একটা কথাই রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে কমেন্ট করবেন। আমি কিন্তু কোনো ধরনের টেলিগ্রাম লিঙ্কিং এগুলো শেয়ার করি না, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপেও ঢোকার কথা বলি না, কেননা আমার নিজস্ব, আমি আসলে বিলিভ করি যে আমার দরকার নেই টেলিগ্রাম থেকে আপনাদের করার, সিগন্যাল দেওয়ার, ওইটা একটা আলাদাই প্যারা টেলিগ্রাম থেকে সিগন্যাল দেওয়াটা, যারা করে তারা তো ভালো। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটাই, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন। চ্যানেলটা যেহেতু নতুন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সাপোর্টের প্রয়োজন আছে। সো যাই হোক আমি আপনাদের সঙ্গে পরে কোনো নতুন এক ভিডিওতে দেখা করবো, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।